association with SMG powered by Max Phony Mobile এবং যেমনটি বলেছিলাম আরো একটি পারফরম্যান্স বাকি রয়েছে এবং সেই পারফরম্যান্সটি হচ্ছে নিপুণ আপুর নিপুণ আপু কি যে দেখাচ্ছে তোমাকে থ্যাংক ইউ খুবই সুন্দর দেখাচ্ছে এবং তোমার টিম মেম্বার রুমা দুজনে কি করছো আজকে বৃষ্টি নামাবো বাবা বৃষ্টি নামবে চেষ্টা করব দেখা যাক সেই বৃষ্টিতে আমরা কতখানি ভিজি অল দ্য বেস্ট নিপুণ আপু যাও বলো তারে মেঘের পারে বৃষ্টি বন্দনা জোড়ে ধরণী তল যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শত দলে ছুঁয়েছি ভেজা জল মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না যাও বলো তারে মেঘের পারে বৃষ্টি বন্দনা জোড়ে ধরণী তল যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না ভেজা জল টলমল অপেক্ষার জানালা ছুঁয়ে দুহাতে নিয়ে জল ভেজাবো সুখের কপল সন্ধে এলো ঝলমল বৃষ্টি তবু এলো না মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না ভিজে গেলাম তো পুরোপুরি সিক্ত আমরা দেখা যাক বন্ধু ইমন কি বলে আমরা কিন্তু মোটামুটি সবাই ভিজে গেছি এত সুন্দর পারফরমেন্স এবং অসাধারণ একটা গান আর আর পারফরমেন্সটা ছিল অসাধারণ গ্রেট গ্রেট থ্যাংক ইউ বাহ, বন্ধু তো দাঁড়িয়ে গেল এবার যাদের কাছে যাই দেখা যাক কি বলে আমিন খান এই স্টেজে ক্লাসিক্যাল নাচছে নিপুণ এবং রোমা তোমরা দুজন নাচছো বিশ্বাস করো মানে কারো থেকে কারো দিকে চোখ সরাতে পারছিলাম না সত্যি মানে অসাধারণ লেগেছে আমি তো চেয়েই রয়েছিলাম তোমাদের দুজনের দিকে বিউটিফুল তানিয়া থ্যাংক ইউ আপু নিপুণ আজকে এত গর্জিয়াস লাগছে তোমাকে তোমার গর্জিয়াস লুক আমাকে সিক্ত করে দিয়েছে থ্যাংক ইউ তো দুটো মেয়েকে দিয়ে এরকম একটা সাহসী পদক্ষেপ আমি কোরিওগ্রাফারকে থ্যাঙ্কস দেবো থ্যাংক ইউ কানিজ আপু যে পারফরমেন্স মানুষকে আনন্দ দেয় সেটাই আমি মনে করি যে সাকসেসফুল পারফরমেন্স খুব সুন্দর হয়েছে খুব পারফেক্ট হয়েছে থ্যাংক ইউ নিপুণ থ্যাংক ইউ কানিজ আপু বিজয়ী আপু
আজকে আমার যেটা মনে হয়েছে যে পুরো পারফরমেন্সটা দেখে একটা মিষ্টি স্বাদ, একটা মিষ্টি গন্ধ, একটি মিষ্টি অনুভব আমি পেয়েছি। কিন্তু আমার কাছে টোটাল পারফরমেন্সটার মধ্যে আমার একটা সত্যি আমি একটা আনন্দ অনুভব করেছি। খুব সুন্দর। থ্যাংক ইউ। আমার একটু রিকোয়েস্ট ছিল আমিন ভাইয়ের কাছে, আপনার সাথে অলরেডি পর্দায় আমার এন্ট্রি হয়ে গেছে, অলরেডি পর্দায় আমরা সাকসেসফুল, এবং একজন আমার সাথে ওর এন্ট্রি হতে যাচ্ছে কিছুদিন পরেই। আমি চাবো যে আপনি একটু স্টেজে আসেন, এসে ইমনও আসবে, আপনি একটু ইমনকে দোয়া করে দিবেন অ্যাজ এ সিনিয়র কো আর্টিস্ট হিসেবে। আসলে বিনে পয়সায় দোয়া কেমন যেন মানে, তাই না? ঘুষ দিয়ে দিব। সত্যি ঘুষ দিয়ে দাও এবং একটু সালাম করে নাও, তাহলে তুমিও সালামি পেয়ে যাবে। সালাম করা লাগবে না। কি দোয়া করব যে ওর এই অনুষ্ঠানে তিনটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড যেন আরো বেশি হয়, সেটা দোয়া করব নাকি? আমি যে দোয়াটা চাচ্ছি সেটা হলো যে আপনার সাথে আমি যেভাবে সাকসেসফুল হলাম, মানে আসার পর থেকে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করলেন, সব কিছু করলেন, যার কারণে আমি এখানে চলে আসছি, এবং অলরেডি আপনাদের সাথে আমি প্রুফ, যাতে সেই প্রুফটা আমি মনের সাথে না, আমি দোয়া করতে পারি, কিন্তু দোয়া করতে মানে করলেও শুধু দোয়া করলে হবে না, এই দোয়াটা কাজে লাগাতে হবে। সেটা হলো গার্লফ্রেন্ডের সংখ্যা কমাতে হবে। এটা যদি কমাতে না পারো তাহলে হাজার দোয়া করেও কোনো লাভ নেই। আমি জানি তুমি অনেক নাইস বয়, অনেক ভালো ছেলে, এবং আমার দোয়া তো দোয়া, সব কিছু, সমস্ত কিছু, ভালোবাসা, স্নেহ, আদর সব কিছু ইমোর জন্য থাকবে। অবশ্যই দোয়া করে তুমি যেন অনেক 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 বড় হও, এই দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমিন ভাই আমার অসম্ভব পছন্দের একজন মানুষ, এবং আমিন ভাইরা যেটা করে গেছে ফিল্মের জন্য, সেটা আসলে আমরা চেষ্টা করব এরকম একটা কিছু করতে ফিল্মের জন্য। আর আমিন ভাই একটা কথা বলেছে গার্লফ্রেন্ডের কথা। আমি যখন নতুন মানে অভিনয় শুরু করি নাটকে, তখন আমাকে ডলি আন্টি বললো যে কোনো গার্লফ্রেন্ড নেই কেন, গার্লফ্রেন্ড না থাকলে নাকি অভিনয় ভালো করা যায় না। সেই দোয়া নিয়ে এসেছি আর কি। এখন কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু আমার কো-অ্যাক্ট্রেস যারা আছে ওদের সাথে আসলে গার্লফ্রেন্ড রিলেশন না রাখলে অভিনয়টা ভালো করা যায় না। সো চেষ্টা করছি আর কি, ডিজিটাল যুগ তো, সময় চেঞ্জ হয়েছে। অল দ্য বেস্ট। ছটি পারফরমেন্স শেষ এবং মনে হয় যে এই পারফরমেন্সগুলো বারে বারে দেখি, তাই আবারও ছোট্ট করে এই পারফরমেন্সগুলোর একটি ঝলক আপনাদের দেখিয়ে নিচ্ছি। ধরেছি হাত আর লাইফকে আবাদ তোমাকে পাওয়ার জন্য, আর তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি, স্বপ্নে দেখা রাজকন্যা। প্রেম পায় তাই মন তোকে চায় রে, হায় রে কি আদর চোখে তোর মন দেখে যায় রে। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। বলা কথাগুলো বলবো তোমার, এই সোনা আমার হয়ে জীবন গড়ে রঙিন করে। মাতাল হাওয়ারে ধুনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম দলে ভিন্তানা রে না, ভিন্তানা বাজে ভিন্তানা, বাজে ভিন্তানা রে না। এবারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এবং শেষে থাকে দুটি কাজ, একটি হচ্ছে টিম অফ দ্য ডে এবং স্টেপ অফ দ্য ডে। কারা কারা হতে যাচ্ছে তা জানবার পালা এখন এই মুহূর্তে, এবং জানাবেন অবশ্যই আমাদের মাননীয় বিচারকরা, এবং আমি চারজনকেই অনুরোধ করব মঞ্চে চলে আসবার জন্য। Yes, তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কারা উইনার হতে যাচ্ছে সেই নামগুলো জানবার জন্য। আজকে টিম অফ দ্য ডে, প্রথমে আমরা স্টেপ অফ দ্য ডে কে সেটি জেনে নেই আগে। স্টেপ অফ দ্য ডে, আচ্ছা স্টেপ অফ দ্য ডে বলবার জন্য আমি বিজয়কে অনুরোধ জানাচ্ছি। স্টেপ অফ দ্য ডে, ইভা, obviously. যদি তোর
ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এবং টিম অফ দ্য ডে আমরা সবাই মিলে অ্যানাউন্সমেন্টটা করি। আমরা সবাই মিলে অ্যানাউন্সটা করি। মামা মরিচ এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল চান্স 0% বেকার জীবনটায় পুরস্কারের পালা শেষ, এবারে আমাকে শেষ করতে হচ্ছে আমাদের এই আয়োজন। তবে এই আয়োজন কিন্তু এখানেই শেষ হয়ে থাকছে না, আপনাদের জন্য চলতে থাকবে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি নাবিলা বিদায় নিচ্ছি এই মঞ্চ হতে। তবে এই মঞ্চে এবারে আমি শেষবারের মতো ডাকবো ইমন এবং অবশ্যই মিম এবং নিপুণ আপু চলে আসো। এবং শেষ করব যেহেতু ভালোবাসার ছড়াছড়ি সেই গানটি দিয়ে 100% লাভ। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল চান্স 0% বেকার জীবনটায় এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল চান্স 0% বেকার জীবনটায় ছিল না ঝিংচাকাচাক সুটবুট আর টাই তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাইফাই মাই লাভ ইউ আর মাই লাভ দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলা মন চায় শুধু সেই কথা বলতে মন চায় শুধু একসাথে চলতে মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে অনন্ত প্রেম তুমি দাও আমাকে